যখন ঘড়ির কাঁটা থেমে যেতে চায় আর ছায়াগুলো নিজেদের মতো নড়াচড়া করে, তখনই কিছু গল্প আমাদের দিকে তাকিয়ে থাকে। অমঙ্গলের রাতের আজকের গল্প, আয়নার ওপারের মানুষ। রাত তখন 1:17। বৃষ্টি পড়ছে টুপ টপ, যেন কেউ ধীরে ধীরে জানালায় টোকা দিচ্ছে। নাইম একা বসে আছে তার নতুন ভাড়া করা বাসায়। পুরনো একটা ফ্ল্যাট, দেয়ালে দাগ, করিডোরে অদ্ভুত নীরবতা। সবচেয়ে অদ্ভুত জিনিসটা ছিল তার ঘরের বড় আয়নাটা। বাড়িওয়ালা বলেছিলেন, আয়নাটা সরাবেন না, এটা এখানে অনেক দিন ধরেই আছে। নাইম হেসে উড়িয়ে দিয়েছিল। সেদিন রাতে হঠাৎ তার ঘুম ভাঙে, কারণ সে শুনতে পেল টুপ টুপ টুপ। কিন্তু এটা বৃষ্টির শব্দ না, শব্দটা আসছে আয়নার দিক থেকে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ঘরের লাইটে জ্বালালো। সব তো ঠিকই আছে, কিন্তু আয়নার দিকে তাকাতেই সে থেমে গেল। তার নিজের প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে, কিন্তু ওটা তার মতো নড়ছে না। নাইম হাত তুলল, কিন্তু আয়নার ভেতরের মানুষটা স্থির। তারপর আয়নার মানুষটা নিজেই ধীরে ধীরে মাথা কাত করলো আর হাসতে লাগলো। নাইম পেছনে সরে গেল, কাপা গলায় বলল, কে তুমি? আয়নার ভেতরের মানুষটা ঠোঁট নাড়ালো, কিন্তু কোনো শব্দ হলো না। তারপর আয়নার ভেতর থেকে একটা হাত ধীরে ধীরে বাইরে আসতে শুরু করলো। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, লাইটটা ঝিমঝিম করতে লাগলো। নাইম দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলছে না। পেছন থেকে ভেসে এলো একটা ফিস ফিস শব্দ। তুমি অনেক দিন ধরেই আমার জায়গাটায় আছো। নাইম ধীরে ধীরে ঘুরে তাকালো। এখন আয়নার সামনে দাঁড়িয়ে আছে সে নিজে না, বরং তারই মতো দেখতে আরেকজন। আর নাইম আটকে আছে আয়নার ভেতর।